মেষ রাশি। মেষ রাশি 7.5 প্রথম স্টেজ, প্রথম চরণ। তাহলে কি আপনি প্রচন্ড চাপে ছিলেন এতদিন? না, ভালো মন্দ মিশিয়েই কেটেছে আপনার। প্রতিটা মুহূর্তে আপনি অনেক কিছু ভেবেছেন, অনেক প্ল্যান প্রোগ্রাম করেছেন, অনেককে চিনেছেন, অনেক চোখ খুলেছে, আপনার অনেকে মুখোশ পরে আপনার সাথে বিহেভিয়ার করছিল, অনেক আর্থিক স্ট্রাগল গেছে, আপনি যা স্টুডেন্ট ছিলেন অনেক চাপেও ছিলেন, অনেক রেজাল্টও হয়েছে, আর অনেক কিছু আপনার প্রাপ্তিযোগও হয়েছে। অনেক কিছু আপনি হারিয়েও ফেলেছেন। তাহলে এই যে শনির বক্রী দশা শুরু হবে 27 জুলাই টু আপ টু 11 ডিসেম্বর, অর্থাৎ 11 ডিসেম্বর, আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনছে, আলবাত আনছে। আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, যদি আমার প্রোগ্রামটা একবার হলে আপনার চোখের সামনে চলে আসে, রিকোয়েস্ট আপনার কাছে প্রোগ্রামটা পুরো শুনবেন। অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। আপনার নেগেটিভ ধারণা থেকে আপনার অ্যাস্ট্রোলজির ধারণা চেঞ্জ হয়। অ্যাস্ট্রোলজি জিনিসটা ঠিক আছে, আমরা কিছু অ্যাস্ট্রোলজি ভুল, কিছু গাইডলাইনের জন্য অ্যাস্ট্রোলজি ভুল করে ফেলেছি। অ্যাস্ট্রোলজি ভুল হতে অ্যাস্ট্রোলজি ভুল নয়। অনেকেই বলে অ্যাস্ট্রোলজি সায়েন্স না, আমি আলবাত অ্যাস্ট্রোলজি সায়েন্স। আপনার জোর করে চাপিয়ে দিলে হবেন না। যেসব ডাক্তাররা এইটা এভাবে ব্যাখ্যা করে বলে না নাস্তিক, যখন কোনো ক্রিটিক্যাল অপারেশন ডাক্তাররা কি বলে, আপনি যে নামেও উপরওয়ালাকে স্মরণ করুন, তার উপর ভরসা রাখুন। কেন উপরওয়ালাকে? আপনি তো নিজে নাস্তিক, তো উপরে ভরসা করার কি দরকার আছে? কে উপরওয়ালা? হুইজ উপরওয়ালা? আপনি যে ধর্মের হোক, আপনি আল্লাহকে ইয়ে করছেন, ডাকছেন, আপনি জেসাসকে ডাকছেন, আপনি কোন ডিভাইনকে ডাকছেন? কোন একটা ডিভাইনকে আপনি ডাকছেন তো, তাহলে আপনি ভরসা করছেন তো। আপনি মানুন আর নাই মানুন, সেটা যখন আছে, শনি মহারাজও আছে, সেটা যখন আছে, দেবগুরু বৃহস্পতিও আছে, সেটা যখন আছে, রাহু কেতুও আছে, যখন দিন রাত্রে সূর্যচন্দ্রও আছে। অনেকে বলে অ্যাস্ট্রোলজিটা ভুল। আমি বলে আপনি আগে প্রমাণ করে দেখান অ্যাস্ট্রোলজিটা যে ভুল। আপনি প্রুভ করুন। মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কত বক্তব্য ছেড়ে দিলে হবে না। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তৈরি হতো না। নমস্কার, আজকে আলোচনা করব বিশেষ গ্রহ নিয়ে, বিশেষ আলোচনা। আপনারা অনেকেই নানান কারণে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, খুব চাপে আছেন, টেনশনে আছেন, বা দীর্ঘদিন একটা সিচুয়েশন আপনারা ফিল করছেন। ভাবছেন আমার কি কারণে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি কিছুতে এখানে ঘুরে দাঁড়াতে পারছি না কেন? এটা আপনার কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আপনি পুরুষ হন বা মহিলা হন, বয়স্ক হন বা ইয়ং জেনারেশন কেউ হন, কিছু না কিছু একটা চাপের মধ্যে পড়েছে, হতে হতে কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে শনিদেব বসে আছে মীন রাশিতে। কিছু রাশির 7.5, কিছু রাশির ঢাইয়া চলছে। অর্থাৎ শনি মীন রাশিতে বসে আছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই 3 রাশি 7.5 চলছে। আগের রাশি, পরের রাশি, সেম রাশি, এই হচ্ছে 7.5 সিস্টেম। আর ঢাইয়া চলছে কোন রাশি? ঢাইয়া চলছে আপনার সিংহ আর ধনু। সিংহ আর ধনু চলছে ঢাইয়া। তাহলে কি খুব খারাপ সিচুয়েশন চলছিল? তার চেয়ে কি বেটার কিছু আমি আলোচনা করবো বলে সেটা এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করছি, যে শনি গ্রহ নিয়ে। ন্যায়াধীশপতি শনি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল, আর এখন কি প্রভাব বিস্তার করবে, কবে থেকে করবে। হ্যাঁ, শনি এখন সোজা চালে রয়েছে। শনি তাহলে কবে আপনার তার রাশি বা তার চাল চেঞ্জ করবে? শনি তার চাল চেঞ্জ করবে আপনার 27 জুলাই। শনি 27 জুলাই তার চাল চেঞ্জ করবে আপ টু 11 ডিসেম্বর, অর্থাৎ কম বেশি 138 দিন শনি তার বক্রী চালে থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কি নিয়ে আলোচনা করব। শনি আমাদের ন্যায়াধীশ দেব, কর্মের দেবতা, সততার কারক গ্রহ, সতের প্রতীক। শনি লোহা পিটিয়ে সোনা করে। আপনি সৎভাবে পরিশ্রম করেন, একদিন একদিন আপনি সুখের মুখ দেখবেন। হ্যাঁ, কিছু কিছু রাশির প্রতি শনি এমনিতে একটু প্রসন্ন থাকে, কিছু রাশির প্রতি এমনিতে শনি একটু বিরূপ থাকে। তাহলে কি আপনার রাশির প্রতিও বিরূপ আছে নাকি? তা আমি বলছি না। আপনার নিজস্ব বার্থ চার্টটা একটু খুলে দেখুন। আপনার বার্থ চার্টে শনি কি সিচুয়েশনে রয়েছে। আপনার বার্থ চার্টে শনি কি আপনার নেগেটিভ কোনো গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে বসে আছে, জলরাশিতে বসে আছে,
নেগেটিভ নক্ষত্র বা নিচু রাশিতে নিচস্থ হয়ে বসে আছে। শনি কোথায় নিচস্থ হয় জানেন তো? শনি নিচস্থ হয় মেষ রাশিতে। শনি নিচস্থ হয় মেষ রাশিতে আর উচ্চস্থ হয় তুলা রাশিতে। শনি নিচস্থ হয় মেষ রাশিতে আর উচ্চস্থ হয় তুলা রাশিতে। আর শনির পরম মিত্র গ্রহ কে জানেন? শনির পরম মিত্র গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এবার শুক্র শনি কম্বাইন্ড হয়ে যায় যখন, তখন মানুষের জীবনে একটা আলাদা প্রভাব বিস্তার করে। আমি বাই দ্য ওয়ে এর সাথে একটা কথা বলে রাখি, শনি কোন রাশি প্রতি প্রসন্ন বা শনি মানে ভালোবাসার রাশি বা শনির কাছের রাশি কোন রাশিগুলো, সেগুলো আমি আলোচনা করেছি আমার এই দিগদর্শন চ্যানেলে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবং কোন রাশির প্রতি একটু বিরূপ হয় সেটাও আমি কম বেশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি 27 জুলাই বক্রী হবে, 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ কম বেশি 138 দিন। তাহলে 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সমাজ সংসারের উপর কি প্রভাব বিস্তার করবে, আপনার উপরে কি প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। আপনি সতর্ক হয়ে যাবেন নাকি আপনি আরো বেটার কিছু উপভোগ করবেন, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এর জন্য প্রোগ্রামটা প্রত্যেকটা রাশি একদম স্টেপ বাই স্টেপ আপনি শুনতে হবে। কোনখানে সতর্ক হবেন, কোথায় আপনার ডেভেলপ আসছে, কোথায় আপনার অপরচুনিটি আসছে, কোথায় আপনার দীর্ঘদিনের না পাওয়ার যে একটা খিদে, কি প্রেম, কি রিলেশন। তাহলে আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। আপনার ব্যক্তিগত যে রাশিটা, আপনি, কারণ আমি বলি 12 রাশি কেন, সমাজ সংসারে কেন, পৃথিবীতে যত এই ভূমণ্ডলে যত লোক আছে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জীবজগৎ, প্রত্যেকের বইয়ের একটা এফেক্ট হয়। তার মধ্যে শনির এফেক্ট কিন্তু অনেক ভাইটাল। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন আলোচনা। মেষ রাশির কিন্তু এই 138 দিন আপনার জন্য কিন্তু অনেক ব্যাপারে, অনেক জায়গাতে আপনার কিন্তু ভালো সময় ফিরছে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনার সলভ হচ্ছে। আপনার ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। আগামী 138 দিন যে কাজগুলোর জন্য অপেক্ষা করে বসেছিলেন, আপনি হয়তো অবিবাহিত, বিয়ের যোগাযোগ আসছে, আপনি হচ্ছেন আপনার বিয়ে, ক্রমশ কোনো না কোনো কারণে, অযাচিত কারণে কেটে যাচ্ছে, পাড়া প্রতিবেশী বলুন, আত্মীয় কেউ না কেউ কান ভাঙিয়ে আপনার বিয়েটা কেটে দিচ্ছে। বা আপনি সংসার করছেন, সংসারে যারা প্রচন্ড একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি কণ্ঠ কেন, কারণ সাথে এই কর্ণ ঘটে, কারণ মেষ রাশির জন্য শনি হচ্ছে নেগেটিভ। তাহলে বক্রী দশার এই কারণে আপনি কিন্তু তার রেজাল্টটা পাবেন। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনার আটকে ছিল, অর্থে যারা বলুন, রিলেশনে যারা বলুন, ফ্যামিলি ক্ষেত্রে বলুন, সম্পত্তির ক্ষেত্রে, আপনি কিন্তু সেই জায়গায় সাকসেস পাবেন। আপনি ভাবছেন মানে ব্যবসা করবেন ভাবছিলেন, চাকরি যে কম্পিটিটিভ এক্সাম আপনার হচ্ছিল না, বরং আপনি সামহাও আপনি রেলের পরীক্ষা দিচ্ছেন, বা আপনি এরকম কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাগুলো আপনার নিজে দিচ্ছে, আপনি সামান্য 1 নম্বর 2 নম্বর আপনি ক্র্যাক করতে পারছেন না। এই সময় কিন্তু সেই অপরচুনিটি এসে গেছে আপনার। পড়ায় কনসেন্ট্রেট করুন, পরীক্ষাগুলো ভালো করে দিন, দেখবেন আপনার শিখে ছিঁড়ে গেছে, আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, যদি আপনার সরকারি যে কপাল থেকে থাকে। যদি আপনার সরকারি যে কপাল থেকে থাকে, আপনি আলবাত এই সময়ের মধ্যে চাকরি পাওয়ার একটা সুযোগ আপনি পাবেন। পরিশ্রম করতে হবে, লেথার্জি দেখালে হবে না, গায়ে হাওয়া লাগে ঘুরলে হবে না। পরিশ্রম যদি করতে পারেন, যে সেক্টরে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনি স্টুডেন্ট, আপনি কোনো চাকরি চেষ্টা, ব্যবসা করছেন, আপনি জুতোর ব্যবসা করছেন, আপনি চায়ের ব্যবসা করছেন, আপনি লোহা লক্ষ্যের ব্যবসা করছেন, আপনি লেবার দিন, আপনি রেজাল্ট পাবেন। আপনি পোর্টিং লাইনে আছেন, হ্যাঁ, পোর্টিং লাইনে করতে গেলে মঙ্গলটাও দেখতে হয়। শনি এই বক্রী হওয়ার কারণে আপনার কিন্তু অনেক সুযোগ আসবে, তাড়াহুড়া করবেন না, ডিসিশন মেকিং ধীরে সুস্থে নেবেন, এবং এই সময় কিন্তু নিজেকে সংযম রাখবেন, বেহিসাবি করবেন না, খরচ কন্ট্রোল রাখবেন, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, আর্থিক আগে চেয়ে ডেভেলপ হবে, এবং কথাবার্তা বলার সময় আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক সংযত থাকতে হবে। অর্থাৎ আগামী 138 দিন আপনার জীবনে কিন্তু দারুণ সুযোগ আসছে। যা না হওয়া জিনিস এই সময় কিন্তু বসে থাকুন, এই সময় করে নেওয়ার সময় এসে গেছে আপনার। কাজে লাগান, কাজে লাগান, কি পড়াশোনা ক্ষেত্র, কি শরীর স্বাস্থ্য, কি আপনার রিলেশনের জায়গাটা, কি যে প্রেম নষ্ট হয়ে গেছিল, সেগুলো সব পরে কিন্তু আপনি ডেভেলপ পাবেনই পাবেন। তাহলে কি করতে হবে, আপনাকে উঠে পড়ে লাগতে হবে 27 জুলাই থেকে আপ টু 11 ডিসেম্বর। অনেক কিছু, অধুরা কিছু আপনার কিন্তু জীবনে ধরা দেবে।
তাহলে এটা আপনাদের আলোচনা করলাম। যদি দেখছেন আপনার সেরকম কিছু ডেভেলপ আসছে না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারো কাছে যান, আপনার ছকের সাথে হাতটাও দেখান যে আপনার ছকে সাপোর্ট দিচ্ছে, হাতে তাহলে সাপোর্ট দিচ্ছে না, শরীরের এই জায়গাটা কি সিচুয়েশন হয়ে আছে, আপনি ডিপ হয়ে আছে, এদিকে ত্রিভুজ হয়ে আছে, না এখান থেকে আপনার সেই বরফি টাইপের হয়ে আছে, নাকি কালো হয়ে আছে, এইটা হচ্ছে শনির জায়গা, বুঝলেন? এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির জায়গা। দেখুন সেই জায়গাটা নিজেই দেখার চেষ্টা করুন। এর সাথে সাথে দেখুন তো শনির জায়গায় আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে কিনা, বা শনির দৃষ্টি মঙ্গলে পড়ছে কিনা, বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে কিনা আপনার নিজস্ব বাচ্চাতে বা গোচরে। তাহলে সেটাকে প্রপার রেকটিফাই করুন। তালিকাটা নীলা পড়ে নেবেন, ভুল করে ফেলবেন, ভুল করে ফেলবেন। তাহলে নীলাপথে নাও করছি না আমি আবার, আর পড়তে আপনাকে আমি ইনসিস্ট করছি না। কারোর সাথে অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং বাচ্চার থাকলে অবশ্যই সেটাকে একটু দেখান, এবং দশাটা কি চলছে দেখুন, তারপরে প্রতিকার নিন। বা আপনার বাস্তুতে শনির জায়গা কি হয়ে আছে, শনি বলে পশ্চিম দিকটা বলে আমার শনির জায়গা, বরুণ দেব বলে দিচ্ছে, আজ খুব ব্যাখ্যা করে বলছি। সেইখানটা দেখুন কেউ ফ্যাক্টর হয়ে আছে কিনা, নোংরা ফেলে রেখেছেন, কোনো ডাস্টবিনের মতো রয়েছে, কি রয়েছে সেখানটা, বাইরে লোক এসে টয়লেট করছে, কি রয়েছে সেখানে, আগুনের উপস্থিতি রয়েছে, বা আপনার ইলেকট্রিক মিটারটা রয়েছে, মিটার ঘরটা, না আপনি ওদিকে মাথা দিয়ে শুচ্ছেন। মিলিয়ে দেখুন না আমার কথাগুলো। আপনি যে রাশি হন, আপনি পশ্চিমে মাথা দিয়ে শুচ্ছে, আপনার মধ্যে সচেতন লেথার্জি আসবেই। আপনি দেরি করে ঘুমে, বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছা করবে, শরীর সচেতন ম্যাজ ম্যাজে ভাব, ইচ্ছা করবে না কাজ করতে। দেখবেন রেকটিফাই করুন, রেকটিফাই করুন, প্রপার কাছে গিয়ে কোনো ভালো বাস্তুবিদের কাছে যান। যদি পার্থ হয়ে আসতে হয় অবশ্যই আলবাত আসতে পারেন। বাস্তুটা পার্থ ব্যানার্জি এমনভাবে করেছে, এমনভাবে গাইড করে, অনেক লোক আজকে অনেক উচ্চ স্তরে পৌঁছে, কারণ না আমি মিডিয়াতে বসে বলবো না, অনেক আছে সেলিব্রিটি হয়েছে এই বাস্তু মেনটেন করে, প্রতিকার করে, তারা অনেকে হয়তো আসলে মানতেন না। আপনিও সেই সুযোগটা কাজে লাগান, বেটার অপরচুনিটিটা কাজে লাগান, বাস্তুটা রেকটিফাই করুন, নট ডিমোলাইজ, রেকটিফাই। আপনার প্রতিকারটা করুন। দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, শনি খারাপ তাহলে, রাহু খারাপ তাহলে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে যায়। আপনি সেরকম কোনো প্রবলেম ফেস করছেন না, দেখুন, ঠিক করুন, রেজাল্ট পাবেন, আলবাত পাবেন। যাই হোক, আমি চাই না কারোর বিপদ আসুক, ক্ষতি হোক, কিন্তু বিপদ এসে গেলে তো কিছু করার নেই। রোগ যেমনি আছে তার ওষুধ আছে, আপনারাও সেটা তার ট্রিটমেন্ট করতে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক। নমস্কার।